কুরবানির সন্ধ্যায় রান্না করব হালিম। প্রথমে আমি মাংস নিলাম, তার চারপাশে মশলাগুলো সাজিয়ে রাখলাম। তো প্রথমে আমি মিক্স করলাম এর মধ্যে পেঁয়াজ বাটা, এরপর দিলাম আদা রসুন বাটা, এরপর দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিলাম কাঁচামরিচ, তারপর দিলাম শুকনা মরিচ, ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি। এরপর দিলাম হালিম মিক্স, এরপর দিলাম সয়াবিন তেল, এরপর দিলাম আস্ত রসুন। এখন এগুলো সবগুলো হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম, যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালো মতো মাখে। যতটা মাখবে ততটাই মজা হবে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। লবণ দিতে মনে ছিল না, তাই লবণটা এখন দিয়ে নিলাম। এখন এই মাংসগুলো সুন্দর করে কিছু সময় নিয়ে কষিয়ে নিব। আর কষানোর সময় খেয়াল রাখতে হবে এটা যেন একবারে পানিতে না কষানো, একটু একটু পানি দিয়ে কষাতে হবে। আর ওইদিকে আমি একটু পানি গরম দিলাম। আমার মাংস প্রায় কষে এসেছে, আর এদিকে আমি হালিমের ডালটা হালকা গরম পানির মধ্যে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম। তো আধা ঘন্টা শেষে আমি এই ভেজা ডালটাকে ওই কষানো মাংসের মধ্যে ঢেলে দিলাম। এখন এটাকে আরও 10-15 মিনিট রান্না করব। এই যে আমার হালিম এখন হয়ে গেছে। অবশেষে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর মাংসগুলো অনেক সফট হয়েছে। এবার হালিম খেয়ে দেখার পালা। প্রথমে আমি আমার জন্য একটা বাটিতে বেড়ে নিলাম। গরুর হাড্ডি দিয়ে হালিম, কি যে মজা বলার মতো না। এরপর এর মধ্যে আমি দিলাম একটু বিট লবণ, তারপর দিলাম কাঁচামরিচ কুচি, তারপর দিলাম শসা কুচি, এরপর দিলাম কাগজি লেবুর রস। লেবুর রসটা একটু বেশি দিলাম, যেহেতু তেঁতুল দিব না, শুধু কাগজি লেবুর রস দিব, তাই একটু পরিমাণে বেশি দিলাম। এরপর দিলাম পেঁয়াজ বেরেস্তা। হয়ে গেল আমার হালিম বাটি সাজানো। এখন খেয়ে দেখার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ হয়েছে হালিমটা। সবাই আমার হালিম খাওয়ার দাওয়াত রইল।